ছাপানো ভর্তি হওয়া। ছাপানো মানে কবে হয়? সপ্তাহে 5, 6, 56। তোমার 5টা কি আমাদের ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার আমাদের পঞ্চেন্দ্রিয়, এই স্বয়ং মা সরস্বতী আমাদের দিয়েছে। আর অসুর বিনাশ করার জন্য সরস্বতীকে প্রদান করেছে, তাই সরস্বতী আবির্ভূত হয়েছে। এই হচ্ছে 5 আর 6। একে মিলিয়ে একসঙ্গে দোকানের সেবার কাজ বানাতে হবে। আর তাতেই তুলসী পত্র পাওয়া। তুলসী পত্র ভক্তি করে হলেই আমাদের সরস্বতী বস হয়ে হরিদ্বার চরণে ভক্তি করে হরি 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 শ্রী হরি 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 হরি। राधे 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 राधे।
গান করে হরি নাম চোখে বিদায় দিয়েছে। তাই বড় কথা বলছে আজকে মধুর বৃন্দাবনে অত্যন্ত মন্দিরে স্বয়ং মহাদেবের কৃপাতে আজকে কলিযুগ অষ্টম হরি নাম যজ্ঞে আমরা সাধুর সঙ্গে লাভ করতে ধন্য হয়েছি। আর এই জগন্নাথপুর, বাবা জগন্নাথপুর মানে কি জগন্নাথের গোবিন্দ কৃপা করে নীল মাধব, এই নীল মাধবী পুরীতে জগন্নাথ দেবী জয় জয় ভাই শ্রী গুরু গৌর অত্যন্ত মহাপ্রভুর কৃপাতে আমরা 5 মিনিট আগে টাইম নিয়ে নিচ্ছি, 5 মিনিটের মধ্যে আমরা সংবাদ শেষ করব। তো বাবা বৃন্দাবনের একমাত্র একমাত্র পদ হচ্ছে বিশ্বাস করো বৃন্দাবনে রাধারানী জগন্নাথ জয় জয় ভাই শ্রী গুরু গৌর রাধে রাধে হে জপা করো আমার কৃষ্ণ নাম রাধে রাধে জপা
এবং আজকে সকালেই আমাদের অষ্টম প্রহর নামযজ্ঞের শুভারম্ভ ঘটেছে। সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের জগন্নাথপুর ডিপ্টের পার্শ্বস্থ ময়দানে নব বৃন্দাবন ধাম যে রচিত হয়েছে মহাপ্রভুর কাছে আমাদের সন্ধ্যারতির কাজ শেষ হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুত সুকুমার খাটুয়া মহোদয়। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। সেই সঙ্গে যে সকল ভক্তমণ্ডলী এসছেন প্রত্যেককেই বলবো আপনারা আমাদের মঞ্চের সামনে যে সুন্দর জায়গা দেওয়া রয়েছে ওইখানে একটু বসে পড়ুন। আর যারা বাড়িতে আছেন আপনারা অপেক্ষা না করে আমাদের এই নববৃন্দাবন ধামে এগিয়ে আসুন। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রীযুত সুকুমার খাটুয়া মহোদয়, আপনি একটু মঞ্চে আসবেন। সেই সঙ্গে জানাই আমাদের এই নবযুবক সংঘ ক্লাব, এই ক্লাবের প্রতিটি সদস্য তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং এই এগরা এলাকার জগন্নাথপুর, আকলাবাদ সহ এগরার 14টি ওয়ার্ডের মানুষের ছোট বাচ্চা আছে। মহাপ্রভুর কাছে আমাদের সন্ধ্যারতির কাজ শেষ হয়েছে। একটু পরেই রয়েছে আমাদের সুমধুর বাউল গান রয়েছে, এছাড়াও রয়েছে আমাদের মহাপ্রভুর প্রসাদ সেবন। তাই যারা এসছেন আমাদের এই জায়গার মধ্যে, ক্ষুদ্র জায়গার মধ্যে, আপনারা সুশৃঙ্খলভাবে
একদম প্রথম থেকেই শেষ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে যেভাবে দেন, আমরা চাইবো সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা সকলেই জানি এই জগন্নাথপুর গ্রামে যে হরিহাট, এই 11 নম্বর ওয়ার্ডের যে নবযুবক সংঘ ক্লাব, এই হরিহাট কিন্তু প্রথম শুরু করেছে। এটা কিন্তু এই ক্লাবের প্রত্যেকের কখনোই সম্ভব নয়। এছাড়াও আগামীকাল রয়েছে আমাদের সকাল 10টায় রয়েছে নরনারায়ণ সেবা, তাতেও আপনারা আসবেন, মহাপ্রভুর প্রসাদ সেবন করবেন। এছাড়া বিকালে রয়েছে সর্বসাধারণের জন্য যেমন খুশি সাজো প্রতিযোগিতা, তাতেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও রাত্রি 8টায় রয়েছে মায়াবিনী নৃত্যানুষ্ঠান, তাতেও আপনারা আসবেন, আনন্দ উপভোগ করবেন। আগামী পরশু শুক্রবার সকাল 10টায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরেও আপনারা সকলে আসবেন, অংশগ্রহণ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি বিশেষ ঘোষণা, আগামী পরশু শুক্রবার সকাল 10টায় রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা সকলেই জানি যে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রক্তের সংকট দেখা দেয়। এই সারা বিশ্বে রক্তের সংকটে বহু মানুষজন অকালে প্রাণ হারায়। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক খেলাধুলো আপনারা প্রত্যেকে আসবেন, অংশগ্রহণ করবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন। এছাড়াও শুক্রবার সন্ধ্যা 7টায় রয়েছে পুরস্কার। আপনারাও ওই পুরস্কার বিতরণে সবাই আসবেন, সবাই আনন্দ উপভোগ করবেন। এবং শুক্রবার রাত্রি 9টায় রয়েছে কলকাতার মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান। আপনাদের প্রতি বছরের মতো সহযোগিতা এবং আশীর্বাদ নিয়েই আমাদের এই জগন্নাথপুর নবযুবক সংঘ ক্লাব যেভাবে প্রতিটি বছর আপনাদের আনন্দ প্রদান করে, সেভাবেই আনন্দ প্রদান করবে। আমাদের মধ্যে বহু বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই আমরা ওনাদের